আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাসেল, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন এফএ। দীর্ঘ 6 মাস ধরে আমি এই কোম্পানির সাথে জড়িত আছি। তো আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যে সোনালী লাইফে আপনারা কেন পলিসি করবেন, সোনালী লাইফের স্বচ্ছতা কেমন, কেন অন্যান্য কোম্পানি থেকেও সোনালী লাইফ এগিয়ে আছে, প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা প্রথমে জানবো যে সোনালী লাইফের প্ল্যান সম্পর্কে আমরা আপনাদেরকে ভোটের মাধ্যমে আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা ব্যাংক এবং ইন্স্যুরেন্সের পার্থক্যটা বুঝবো, এরপর অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কতটা স্বচ্ছ এবং পরিপূর্ণ যে অনলাইন সিস্টেম, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা প্রথমে জানবো যে একটা ব্যাংকের লাইসেন্স নিতে আপনারা জানেন কিনা যে যদি একটা ব্যাংক নিয়ে কেউ ব্যবসা করতে চায় তাহলে একটা ব্যাংকের লাইসেন্স নিতে 450 কোটি টাকা লাগবে। যদি কেউ একটা ব্যাংকের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে চায় তাহলে 450 কোটি টাকা দিয়ে সেই লাইসেন্স নিয়ে আসতে হবে। আর একটা ইন্স্যুরেন্সের লাইসেন্স নিতে লাগবে 550 কোটি টাকা। এই 550 কোটি টাকা জমা দিয়ে 450 কোটি টাকা জমা দিয়ে ব্যাংকের লাইসেন্স নিয়ে আসতে হবে, আর 550 কোটি টাকা জমা দিয়ে ইন্স্যুরেন্সের লাইসেন্স নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু ব্যাংক এবং ইন্স্যুরেন্স নিয়ে বাংলাদেশে কাজ করতে পারবে। এই দুইটাই কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ হয়, এই দুইটাই কিন্তু পুরোই সরকারি সিস্টেমে নিয়ন্ত্রণ হয়। তো আমরা যদি ব্যাংকে একটা ডিটেইলস করি সেক্ষেত্রে শুধুমাত্র আমরা লাভ পাবো, ব্যাংক শুধুমাত্র লাভ দেয়। আর ইন্স্যুরেন্স যদি কেউ একটা ডিটেইলস করে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স লাভ দিবে প্লাস ঝুঁকি বহন করবে। ইন্স্যুরেন্স ঝুঁকি বহন করে, ঝুঁকি বলতে যেমন অসুস্থতা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু, এই ধরনের যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে এই ঝুঁকিটা ইন্স্যুরেন্স বহন করে থাকে, যেটা ব্যাংক বহন করে না। বাংলাদেশে ব্যাংক আছে 61টা, ইন্স্যুরেন্স কোম্পানি আছে 82টা। 82টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 61টা ব্যাংক আছে। তো এই 61টা ব্যাংক নিয়ন্ত্রণ হয় বাংলাদেশ ব্যাংক থেকে, আর এই ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ হয় আইডিআর থেকে। এই উভয়টা নিয়ন্ত্রণ হয় সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে, এই দুইটা নিয়ন্ত্রণ হয় অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ হয়। তো আমরা এখন একটা বিষয় জানবো যে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের ভিতরে পার্থক্য কি, কেন মানুষ ইন্স্যুরেন্সকে নেগেটিভ দেখে এবং ব্যাংককে পজিটিভলি দেখে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম জানবো যে ব্যাংকের প্রতি মানুষের কেন আস্থা বেশি আর ইন্স্যুরেন্সের প্রতি মানুষের আস্থা কেন কম। ইন্স্যুরেন্সের প্রতি কেন মানুষের আস্থা কম, ব্যাংকের প্রতি কেন মানুষের আস্থা বেশি। তো সর্বপ্রথম ব্যাংক হচ্ছে 100% অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেম ব্যাংক, আর ইন্স্যুরেন্স হচ্ছে অ্যানালগ সিস্টেম। ইন্স্যুরেন্স হচ্ছে অ্যানালগ সিস্টেম। 2 নম্বর, ব্যাংকে যখন মানুষ একটা ডিপোজিট করতে যায় সেক্ষেত্রে ব্যাংকে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে, লেনদেন করে নিজে, অর্থাৎ নিজের টাকা সে গ্রাহক নিজেই জমা দেবে, নিজের টাকা নিজেই জমা দেবে। আর ইন্স্যুরেন্সের যেহেতু অ্যানালগ সিস্টেম, ইন্স্যুরেন্সের এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করবে এবং এজেন্টের মাধ্যমে লেনদেন করবে এজেন্টের মাধ্যমে। তো এই সিস্টেমটা অর্থাৎ অ্যানালগ সিস্টেম, এজেন্টের হাতে অ্যাকাউন্ট, এজেন্টের মাধ্যমে লেনদেন, এই সিস্টেমটা হচ্ছে এই 82টা ইন্স্যুরেন্সের ভিতরে 81টা ইন্স্যুরেন্সের সিস্টেম। আর একটা ইন্স্যুরেন্স কিভাবে কাজ করছে আমি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে 81টা ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিভাবে কাজ করে আসছে এতদিন পর্যন্ত। নাম্বার, ব্যাংকে যদি একজন গ্রাহক অ্যাকাউন্ট করে, 3 নাম্বার, ব্যাংকে যখন একটা ডিটেইলস করবে
তখন মেয়াদ শেষে গ্রাহক 1 থেকে 7 দিনের ভিতরে গ্রাহক তার টাকাটা পাবে। আর ইনস্যুরেন্স যদি একটা রিপ্লেস করে মেয়াদ শেষে সরকারি নিয়ম হচ্ছে 90 দিনের মধ্যে পরিশোধ করা। তাও এই 81টা ইন্স্যুরেন্স কোম্পানি এতদিন পর্যন্ত 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত ঘুরাইছে, যার কারণ হচ্ছে মানুষ ইন্স্যুরেন্সের প্রতি নেগেটিভ। এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করছে, এজেন্টের মাধ্যমে লেনদেন করছে, এনালাগ হওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা বা টাকা জমা দিচ্ছে কিনা এসএমএস চাইলে তারা দেখতে পারে নাই, তারা অন্তরের মতো টাকা দিয়ে আসছে, যার কারণে হচ্ছে এই এজেন্টগুলো হচ্ছে বিভিন্ন এলাকা থেকে টাকা উঠিয়ে অনেকের নিজের মতো করে তারা এই টাকাগুলো খরচ করছে, কোম্পানিতে জমা দেয় নাই, যার কারণে মেয়াদ শেষে গ্রাহক হচ্ছে এই টাকাটা পায় নাই। মানুষ মনে করে যে ইন্স্যুরেন্স চলে গেছে। আসলে যে ইন্স্যুরেন্সের জন্ম 1938 সাল থেকে আজ পর্যন্ত, আর 1938 সাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কোম্পানি বন্ধ হয় নাই। কিছু এজেন্টের কারণে হচ্ছে এই দুর্নীতিটা হয়েছে বা এজেন্টের মাধ্যমে অনিয়মিত হয়েছে। দেখুন আসলে 4 নম্বর হচ্ছে ব্যাংক হচ্ছে ঝুঁকি বহন করে না। ব্যাংক ঝুঁকি বহন করে না, ইন্স্যুরেন্সের জন্মই হচ্ছে ঝুঁকি বহন করার জন্য। ইন্স্যুরেন্স জন্য ঝুঁকি বহন করার জন্য। তাও এই 81টা ইন্স্যুরেন্স কোম্পানি 1 বছর 2 বছর 3 বছর এভাবে ঘুরেছে, ঠিকমতো তাদের যে অসুস্থতা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই ক্লেমগুলো তারা ঠিকমতো দেয় না। তো আপনাদেরকে বলছিলাম যে এই একটা কোম্পানি সম্পর্কে আমি পরে আলোচনা করব, সেই কোম্পানিটা নিয়ে আমি এখন আলোচনা করব। এই যে দেখেন ব্যাংক এবং ইন্স্যুরেন্সের পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝিয়েছি। এখানে ব্যাংক হচ্ছে 100% অনলাইন সিস্টেম, যার কারণে গ্রাহক নিজের অ্যাকাউন্ট নিজে দেখতে পারে। ইন্স্যুরেন্স হচ্ছে অ্যানালগ সিস্টেম ছিল, হ্যাঁ, এখন ইদানিং অনেকগুলো কোম্পানি অনলাইন সিস্টেম হচ্ছে। হ্যাঁ, এরপর ব্যাংক হচ্ছে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে নিজে, যার কারণে সম্পূর্ণ গ্রাহক নিরাপদ। এই 81টা ইন্স্যুরেন্স সিস্টেম ছিল এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট লেনদেন, এজেন্টের মাধ্যমে, যার কারণে হচ্ছে টাকাটা ঠিকমতো হয়তো জমা হইতো না, মেয়াদ শেষে তারা ঠিকমতো পাইতো না, সমস্যাটা এখানে হইতো। ব্যাংকে একটা রিপ্লেস করলে 1 থেকে 7 দিনের ভিতরে মেয়াদ শেষে তাদের টাকাটা পেয়ে যায়। ইন্স্যুরেন্সের সরকারি নিয়ম হচ্ছে 90 দিনের ভিতরে তাদের টাকাটা পরিশোধ করে দেওয়া। তাও এই 81টা ইন্স্যুরেন্স ঘুরিয়েছে, কারো কাগজপত্র ঠিক নাই বা অনেক এজেন্ট দেখা যায় ঠিকমতো টাকা জমা দেয় না, বিভিন্ন কারণে হচ্ছে তারা ঘুরিয়েছে। 4 নম্বর, ব্যাংক হচ্ছে ঝুঁকি বহন করে না, ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে ঝুঁকি বহন করার জন্য, অসুস্থতা, দুর্ঘটনা এই ঝুঁকিগুলো বহন করার জন্য ইন্স্যুরেন্সের জন্য, কিন্তু তাও তারা টাইমলি পরিশোধ করে না। তো আমি এখন আপনাদেরকে আমাদের সোনালী লাইফ নিয়ে আলোচনা করব যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে আসছে। হ্যাঁ, তো এই যে এই কারণগুলোর কারণে মানুষ হচ্ছে ইন্স্যুরেন্সের প্রতি নেগেটিভ আর ব্যাংকের প্রতি পজিটিভ এবং ব্যাংকের প্রতি আস্থা বেশি। তো আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স SLI সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা হচ্ছে মোস্তফা গোলাম কুদ্দুস। মোস্তফা গোলাম কুদ্দুস যিনি হচ্ছে DGM এর প্রতিষ্ঠাতা। হ্যাঁ, অর্থাৎ এই যে গার্মেন্টস সেক্টর, যে গার্মেন্টস সেক্টরটা একসময় খুবই নিম্ন পেশা ছিল, মানুষ এটাকে একটা নিম্ন পেশা হিসেবে ধরতো, যখন মানুষ কাজ করতো তাকে মানে যে সেভাবে কথা বলতো, কিন্তু এই গার্মেন্টস সেক্টরটাও কিন্তু এখন উন্নত মানের পেশায় উঠছে, যেখানে কিনা এখন চাকরি নিতে হলে সরকারি সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো ওনাদের হাত ধরে মোস্তফা গোলাম কুদ্দুস, ওনার হাত ধরে এই গার্মেন্টস সেক্টরটা এখন সম্মানজনক একটা পেশা হিসেবে আসছে এবং এখানে অনেক মানুষের কর্মস্থান তৈরি হয়েছে। আর এরকম একজন ব্যক্তি যখন এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে যায়, তখন অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় যে ইন্স্যুরেন্সটা হচ্ছে একটা নেগেটিভ, আপনি একটা ব্যাংকের লাইসেন্স নেন।
আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি একজন কোটিপতি, তাহলে আপনি কেন ইন্স্যুরেন্স লাইসেন্স দেবেন? আপনি একটা ব্যাংকের লাইসেন্স দেন, অনেক ভালো হবে। তো উনি বললো যে ইন্স্যুরেন্স যেহেতু বাংলাদেশে একটা অর্থনৈতিক ভাবে অনেক বড় ভূমিকা রাখে এবং এখানে অনেক মানুষের কর্মস্থান তৈরি করার সুযোগ আছে, তো আমি ইন্স্যুরেন্সের লাইসেন্স দেব। কিন্তু যেই কারণগুলোর কারণে ইন্স্যুরেন্সের প্রতি মানুষ নেগেটিভ, আমি সেই কারণগুলো চেঞ্জ করব। চেঞ্জ করে হচ্ছে আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে পরিপূর্ণভাবে আমি এটা নিয়ন্ত্রণ করব। উনি সর্বপ্রথম দেখলো যে অন্যান্য ইন্স্যুরেন্স অ্যানালগ সিস্টেম, তাহলে কি করতে হবে? তাহলে প্রথম নাম্বার হচ্ছে সোনালী লাইফ উনি 100% অনলাইন সিস্টেম করছে। 100% অনলাইন সিস্টেম উনি সোনালী লাইফে করছেন, যাতে করে গ্রাহক নিজের অ্যাকাউন্ট নিজে দেখতে পারে, নিজের কত টাকা জমা দিচ্ছে সেটাও গ্রাহক দেখতে পারে। এই 100% অনলাইন সিস্টেম করছে। সোনালী লাইফ হচ্ছে ERP সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ হয়। ERP সফটওয়্যারের গুণ হচ্ছে পৃথিবী থেকে যে কোনো দেশে থাকুক না কেন সে তার অ্যাকাউন্ট সে দেখতে পারবে, যেটা ব্যাংক ব্যবহার করে থাকে। ব্যাংক ERP সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ হয়, সোনালী লাইফ ERP সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্যাংকে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে গ্রাহক বিজয়ী। 81টা ইন্স্যুরেন্স সিস্টেম ছিল, এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করতো, এজেন্টের মাধ্যমে যার কারণে দুর্নীতি হওয়ার সুযোগ ছিল। তো সোনালী লাইফ হচ্ছে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করবে, লেনদেন করবে নিজে, নিজের টাকা নিজে জমা দিবে, নিজের অ্যাকাউন্টে নিজেই টাকা দেখতে পারবে, নিজের টাকা জমা দেওয়ার সাথে সাথে মোবাইলে SMS চলে আসবে। সবকিছু হচ্ছে অনলাইন সিস্টেম। মানে এখানে গ্রাহক কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই। আমাদের কোম্পানি দলিলে, এবং এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির ফর্ম, তো এই ফর্মের শেষ পৃষ্ঠায় কোম্পানি একদম বলে দিয়েছেন যে সোনালী লাইফের সম্মানিত গ্রাহকদের কিস্তি প্রিমিয়াম এজেন্ট কর্তৃক গ্রহণ করা হয় না, প্রিমিয়াম নিজে জমা দিন এবং নিশ্চিতে থাকুন। এই যে নগদের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবে, রকেটের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবে, বিকাশের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবে, 17টি ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবে, ভিসা কার্ডের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবে, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবে, সম্পূর্ণ ডিটেইলস কোম্পানি তার কলমে এবং দলিলে লিখে দিয়েছেন। সো সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক এজেন্ট কর্তৃক গ্রাহকের প্রিমিয়াম জমা নেওয়া হয় না, গ্রাহক নিজের টাকা নিজেই জমা দিতে পারবে, তার মোবাইল থেকে সে নিজে জমা দিতে পারবে এবং জমা দেওয়ার সাথে সাথে তার মোবাইলে SMS চলে যাবে, সে নিশ্চিত হতে পারবে যে টাকা জমা হয়েছে। এই নাম্বার আসল ব্যাংক হচ্ছে একজন গ্রাহকের ডিটেইলস এর ম্যাচ 1 থেকে 7 দিনের মধ্যে তার টাকা দিয়ে দেয়। ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে সরকারি নিয়ম 90 দিনের ভিতরে দেওয়া, তাও তারা টাইমলি পরিশোধ করতো না। কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে। দুই মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে, যার কারণে যেদিন মেয়াদ শেষ গ্রাহক ওই দিনে হচ্ছে তার টাকা পেয়ে যাবে। একদিনও সময় নিতে হবে না, যেদিন মেয়াদ শেষ গ্রাহক ওই দিনে তার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেহেতু 2 মাস আগে গ্রাহকের চেক দিয়ে দেওয়া হয়। এই বিষয়গুলো আমি শেষের দিকে আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব। 4 নম্বর, ব্যাংক হচ্ছে ঝুঁকি বহন করে না। ইন্স্যুরেন্স যখন হচ্ছে ঝুঁকি বহন করে, তাও 81টা ইন্স্যুরেন্স কোম্পানি শুরু থেকে তারা টাইমলি পরিশোধ করতো না। কারো দিত না, কিন্তু টাইমলি সবার পরিশোধ করতো না। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে 1 থেকে 7 দিনের মধ্যে সকল ক্লেম পরিশোধ করে, 1 থেকে 7 দিনের মধ্যে। তো ব্যাংক হচ্ছে ঝুঁকি বহন করে না, ইন্স্যুরেন্স যখন হচ্ছে ঝুঁকি বহন করে, তাও তারা টাইমলি পরিশোধ করে না। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স 1 থেকে 7 দিনের মধ্যে সকল ক্লেম পরিশোধ করে। ক্লেম হচ্ছে অসুস্থতা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই ধরনের যে দুর্ঘটনাগুলো হবে, যেমন অসুস্থতা, কোম্পানির লিস্টে যে রোগগুলো রয়েছে সেই রোগ, দুর্ঘটনা, মৃত্যু, এই ধরনের ক্লেমগুলো কোম্পানি 1 থেকে 7 দিনের ভিতরে পরিশোধ করে থাকে। তাহলে দেখেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে পুরো একটা ভিন্ন রকম কোম্পানি, যেটা পরিপূর্ণ অনলাইন সিস্টেম। সর্বপ্রথম
সর্বপ্রথম এবং পরিপূর্ণ, এখানে দুইটি কথা। সর্বপ্রথম মানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে অনলাইন সিস্টেমটা চালু করছে এবং পরিপূর্ণভাবে, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন, আপনার টাকা আপনি জমা দিতে পারবেন এবং কতজন ব্যক্তিকে ক্লেম দিয়েছে, অর্থাৎ কতজন ব্যক্তিকে অসুস্থ বাবদ খরচ দিয়েছে, কতজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, তাদের হচ্ছে 7 দিনের ভিতরে ক্লেম পরিশোধ করছে এবং এই যে 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করছে, জিরো ডেটে তাদের ম্যাচুরিটির টাকা পেয়ে গেছে। তো এই মানে সবগুলো বিষয় তাদের অনলাইনে ওয়েবসাইটে দেওয়া আছে। অন্যান্য কোম্পানি পরিপূর্ণ ভাবে না, তারা মনে করেন যে এখন অনেকগুলো হচ্ছে অনলাইন সিস্টেম হয়েছে, আবার অনেকগুলো হচ্ছে তাদের হয়তো কারো টাকা অ্যাকাউন্ট অনলাইনে দেখা যায়, টাকা জমা দেওয়ার সিস্টেম অনলাইনে নাই, আবার কারো টাকা দেওয়ার সিস্টেম অনলাইনে আছে কিন্তু অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, আবার দেখা যায় কত টাকা জমা হয়েছে অনেকের দেখা যায়, আবার অনেকের দেখা যায় না। কিন্তু সোনালী লাইফের সবকিছু একদম স্বচ্ছ, একদম আইনের মতো পরিষ্কার, আপনারা সবকিছু অনলাইনে দেখতে পারবেন। এবং এই আরেকটা জিনিস বেনিফিট, মানে আপনার প্রত্যেক বছরের টাকা জমা দেওয়ার মাধ্যমে যে বেনিফিটটা আসবে সেটাও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারবেন, যেটা অন্য কোম্পানি বাংলাদেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে কোনো কোম্পানি শুধু ওয়ানলি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এছাড়া কোনো কোম্পানি দেখাতে পারবে না। তো আমি এখন এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব 100% অনলাইন সিস্টেম কিনা, এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন নিজে করতে পারে কিনা, 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে জিরো ডেটে ম্যাচুরিটির টাকা পেয়েছে কিনা, 1 থেকে 7 দিনের ভিতরে অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু এই ধরনের দুর্ঘটনার টাকাগুলো হচ্ছে ক্লেমগুলো হচ্ছে 1 থেকে 7 দিনের ভিতরে কোম্পানি দিয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে আমি ওয়েবসাইট। তো আমরা সর্বপ্রথম চলে যাব ওয়েবসাইটে, ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব, আমরা এখানে লিখব সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী লাইফ লিখলে আপনার সোনালী লাইফ ইন্স্যুরেন্স চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপরে এখানে দেখতে পারবে যে পলিসি হোল্ডার লগইন, হ্যাঁ, এরপর এজেন্ট লগইন। তো গ্রাহক হচ্ছে তার অ্যাকাউন্টস এখান থেকে লগইন করে দেখতে পারবে। তো এখান থেকে হচ্ছে তার ইউজার নেম পাসওয়ার্ডটা, যেভাবে আমরা ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেম ভাবে সোনালী লাইফে ইউজার নেম পাসওয়ার্ড থাকে। আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টসটা আপনি এখান থেকে লগইন করে নিতে পারবেন। যেমন এখানে এই যে আমার নিজের অ্যাকাউন্টসটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, আমার নাম্বার সহ অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। এরপর এখান থেকে আমরা প্লাস চিহ্নতে যাব, এরপর আমার নমিনিকে সেটাও কিন্তু দেখা যাবে যে আমার এই অ্যাকাউন্টসের নমিনি কাকে দিয়েছি আমি। যে অ্যাকাউন্টসের নমিনি হচ্ছে আমার পিতা, আমার পিতাকে কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমরা দেখবো যে পেমেন্ট হিস্টোরি। হ্যাঁ, আমি এটা 3 মাস অন্তর 3380 টাকা করে জমা দেই, আমার 6 মাসের প্রিমিয়াম জমা দেওয়া হয়েছে। তো এই যে দেখেন আমার 6 মাসের টাকা কিন্তু জমা হয়েছে, এটা কিন্তু আমার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই 3 মাস একবার, 6 মাসে আমি 2 বার দিয়েছি। এখান থেকে কিন্তু আপনার রিসিট ডাউনলোড করে নিতে পারবেন। অন্যান্য কোম্পানি সিস্টেম হচ্ছে হাতে রিসিট লিখে দিবে, কিন্তু আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে ইনস্ট্যান্ট আপনি ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যতবার খুশি ততবারই আপনি এই রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো একটা রিসিপ্ট ডাউনলোড করলেই আপনার পুরো অ্যামাউন্ট চলে আসবে যে আপনার কত টাকা জমা হয়েছে। এই যে আপনার নাম সহ দেখতে পাচ্ছেন, আমার নাম সহ পুরো কিন্তু ডিটেলস চলে আসছে। এভাবে করে গ্রাহক যতবার খুশি তার রিসিট ডাউনলোড করতে পারবে। রিসিট হেফাজত করার কোনো প্রয়োজন নাই, বা এটা এত গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নাই। অন্যান্য রিসিট হারিয়ে গেলে দেখা যায় তাদের টাকা উঠাইতে সমস্যা হয়, কিন্তু আমাদের এখানে যখন তখন সেই রিসিট ডাউনলোড করতে পারবে। এরপর এখান থেকে ফুল ম্যাচুরিটি ডিটেলস আছে। যখন তার ম্যাচুরিটি শেষ হবে, ম্যাচ শেষ হবে, তখন দেখা যাবে যে কত তারিখে তার ম্যাচ শেষ হবে। এরপর বেনিফিট আছে, তার 1 বছর হয়ে গেলে তখন প্রত্যেক বছরের বেনিফিটটা এখান থেকে সে দেখতে পারবে। এরপর সাপ্লিমেন্ট ক্লেম অ্যাপ্লিকেশন, তার যদি অসুস্থ দুর্ঘটনা হয় এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যাই হোক, তো আমি সর্বপ্রথম দেখিয়েছি যে আমার অ্যাকাউন্টস অনলাইনে দেখা যায় কিনা। এখন আসুন
যে সোনালী লাইফে এজেন্ট কর্তৃক গ্রাহকের প্রিমিয়াম গ্রহণ করা হয় না, সোনালী লাইফে নিজের টাকা নিজেই জমা দিতে পারে, যেমন নগদের মাধ্যমে বিল পে, আমরা যেভাবে বিদ্যুৎ বিল দিয়ে থাকি সেখানে আমরা যাব। এরপরে ইন্স্যুরেন্স আসার পরে আপনারা প্রত্যেকে দেখতে পারবেন যে এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স থাকবে। আরও অনেক ইন্স্যুরেন্স এখানে আছে, তবে যেহেতু আমাদের সোনালী লাইফ পরিপূর্ণ এবং সর্বপ্রথম অনলাইন সিস্টেম করেছেন, তো সর্বপ্রথম আমাদের কোম্পানির নামটা থাকবে, এরপর পলিসি, এখানে যাবেন, যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টস নাম্বারটা দিবেন। যেমন আমি আমারটা দিচ্ছি 81 33 73, আমার অ্যাকাউন্টসটা এখন কিন্তু চলে আসবে। যে আমার নাম এমডি রাসেল, এরপর আমার অ্যাকাউন্টস নাম্বার, আমার ফোন নাম্বারের লাস্ট 4 সংখ্যা, এরপর আমি 3380 টাকা করে জমা দিচ্ছি। এখন যদি আমার অ্যাকাউন্টসে 3380 টাকা জমা থাকে, অ্যাকাউন্টসে থাকে, তখন আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে আমি টাকাটা জমা করে দিব। সাথে সাথে আমার সোনালী লাইফ থেকে আমার এখানে কিন্তু SMS চলে আসবে। হ্যাঁ, সোনালী লাইফ থেকে SMS চলে আসবে। তো এভাবে আপনারা বিকাশের মাধ্যমে দিতে পারবে, রকেটের মাধ্যমে দিতে পারবে, ব্যাংকের মাধ্যমেও 17টি ব্যাংকের মাধ্যমে দিতে পারবে। তো এখন আমরা দেখব যে আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি যে অনলাইন সিস্টেম 100%, সেটা আমার গ্রাহকের অ্যাকাউন্টগুলো আমি আপনার নিজের অ্যাকাউন্টে দেখিয়েছি। এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে নিজের টাকা নিজে জমা দিতে পারবে, সেটাও দেখিয়েছি। এখন দেখাবো যে 2 মাস আগে, হ্যাঁ 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে গ্রাহক যেদিন ম্যাচ শেষ, গ্রাহক ওই দিনে তার টাকাটা পেয়ে যায়। তো এটা একটু দেখেন যে যখন আমরা ওয়েবসাইটে চলে আসবো, কারো অ্যাকাউন্টস না থাকলেও সে কিন্তু একদম শেষে, হ্যাঁ এই ওয়েবসাইটে, এখানে সোনালী লাইফের ওয়েবসাইটে এসে শেষে দেখতে পারবে যে ওয়াল ক্লেম স্টার্টস এখানে কিন্তু দেখতে পারবেন। এই যে আপনি কোনটা দেখতে চাইবেন এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এখানে কি আপনি ডেড ক্লেম, অর্থাৎ যারা মারা গেছে তাদের ক্লেমটা দেখতে চান যে তাদেরকে টাকা দিয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা করে নিয়েছি। একক দাবি এখানে দিবেন, দেওয়ার পরে এরপর মৃত্যু দাবি, আপনি কি মানে যারা মারা গেছে তাদের দাবিগুলো পরিশোধ করছে, তাদের টাকাগুলো ঠিক সময়ে দিয়ে দিছে। এরপর পরিপূরক দাবি, অর্থাৎ হচ্ছে আপনার যারা অসুস্থ দুর্ঘটনা হয়েছে তাদের টাকাগুলো পরিশোধ করছে, ফুল ম্যাচুরিটি। যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের টাকাগুলো কয়দিনের ভিতরে দিয়েছে। সারেন্ডার দাবি, যারা ভেঙে নিয়েছে 3 বছর পর, আমাদের এখানে ভেঙে নেওয়ার সিস্টেম আছে। সার্ভাইভাল বেনিফিট দাবি, 2 বছর পর পর যারা বেনিফিট নিচ্ছে। মনোনীত মৃত্যু, নমিনির মৃত্যুতে গ্রাহক টাকা পাই, সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো ফুল ম্যাচুরিটি, অর্থাৎ একজন গ্রাহক অ্যাকাউন্ট করলে ম্যাচ শেষে সে কত দিনের ভিতরে টাকা পাবে। আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে 2 মাস আগে অ্যাডভান্স চেক দিবে, 0 ডেটে তাদের টাকা তারা পেয়ে যাবে। সেটা দেখেন, আমরা ডিসেম্বর, যেহেতু এখন ডিসেম্বর চলতেছে, অলরেডি ডিসেম্বর মাসে কতজন ব্যক্তির মেয়াদ শেষ হয়েছে। ডিসেম্বরটা আমরা যদি সঠিকভাবে পাই তাহলে ফিচারগুলো বুঝতে পারবেন যে পেয়ে গেছে, সেটাও কিন্তু আপনাকে এখানে এসে দেখতে পারবেন। তো আমি ডিসেম্বরটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি ওয়েবসাইটে এই যে ফুল ম্যাচুরিটি, অর্থাৎ এই মাসে অলরেডি আজকে হচ্ছে 19 তারিখ, 19 তারিখের ভিতরে আমাদের 2443 জন গ্রাহকের মেয়াদ শেষ হয়েছে। তো এখানে এই যে প্রত্যেকটা গ্রাহকের নাম আছে, অ্যাকাউন্টস নাম্বার আছে, কত সালে অ্যাকাউন্ট করছে সেটা আছে। তো এখানে দেখেন সেটেলমেন্ট করছে আমাদের কোম্পানি 0 ডেট। হ্যাঁ, আমি যে বলছি 2 মাস আগে অ্যাডভান্স চেক দিয়ে দেয়, 0 ডেটে তাদের টাকা দিয়ে দেয়, যেদিন ম্যাচে ওই দিন টাকা পেয়ে যাবে। এই যে 0 ডেট, সবগুলো ফেড, এই যে ফেড অ্যামাউন্ট, ফেড সব ফেড অ্যামাউন্ট, সব ফেড। এটা হচ্ছে ফুল ম্যাচুরিটি। তো এখন আসুন, এই যে 1 থেকে 7 দিনের ভিতরে অসুস্থতা দুর্ঘটনার মৃত্যু ক্লেমগুলো পরিশোধ করে, সে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। মৃত্যু দাবি, কোনো গ্রাহক 10 বছর মেয়াদি একটি ডিপিএস করছে, করে হচ্ছে 1 মাস জমা দিয়ে, 2 মাস জমা দিয়ে, 1 বছর জমা দিয়ে মারা গেছে। হ্যাঁ, তাদের দাবিগুলো কত দিনের ভিতরে পরিশোধ করছে। দেখেন এই মাসে অলরেডি 57 জনের মৃত্যু দাবি পরিশোধ করছে। তো এখানে দেখেন নাম আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে,
কত সালে অ্যাকাউন্ট করছে, হ্যাঁ এটা 24 সালে অ্যাকাউন্ট করছে, দেখেন 24 সালে মারা গেছে একদিনের ভিতরে। হ্যাঁ আমাদের কোম্পানি 1 থেকে 7 দিনের ভিতরে দেয়, দেখেন এটা একদিনের ভিতরে পুরো ক্লেমটা তাকে দিয়ে দিয়েছে। দেখেন এরপরটা 2 দিনের ভিতরে, এরপরটা 3 দিনের ভিতরে, 1 দিনের ভিতরে, হ্যাঁ 4 দিনের ভিতরে, 1 দিনের ভিতরে, মানে 7 দিনের উপরে পাবেন না, 7 দিনের নিচে সবগুলা। আমাদের কোম্পানির যে কমিটমেন্ট 7 দিনের ভিতরে দাবিগুলো পরিশোধ করে সেই 7 দিনের ভিতরে পাবেন আপনারা। এরপর এখানে দেখুন যে পরিপূরক দাবি, অর্থাৎ যারা অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ হয়েছে, কোম্পানির যেই রোগের লিস্ট আছে সেগুলোর ভিতরে যারা অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, দেখেন 14 জন অলরেডি এই মাসে। তো এই ব্যক্তির নাম হচ্ছে এমডি মহিউদ্দিন, 2024 সালে অ্যাকাউন্ট করছে। তাকে দেখেন 5 দিনের ভিতরে তার 15,000 টাকা তাকে কিন্তু অসুস্থ বাবদ খরচ দিয়েছে। কোন হাসপাতালে সে ডাক্তার দেখিয়েছে, কোন ডাক্তার দেখিয়েছে, হ্যাঁ সব ডিটেলস আপনারা কি জন্য সে টাকাটা পাইছে সব কিছু কিন্তু এখানে লেখা আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরেরটা এই যে দেখেন 4 দিনের ভিতরে তাকে সেটেলমেন্ট করছে, 4 দিনের ভিতরে তার টাকাটা দিয়ে দিছে। অসুস্থ বাবদ যে খরচটা এটা পরিপূর্ণ কোম্পানি তার তহবিল ফান্ড থেকে দেওয়া হয়, গ্রাহকের অ্যাকাউন্টস থেকে কাটা হয় না, 8,300 টাকা। তো আমরা আরো একটা বিষয় আপনাদেরকে এখানে দেখিয়ে দেই যে দেখেন এই গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনি কপি করেন, কপি করে যদি আপনি সরাসরি নগদে চলে যান, তাও দেখতে পারবেন যে এই গ্রাহকের অ্যাকাউন্ট চলে আসবে। যেভাবে করে আমি আমার অ্যাকাউন্টটা দেখিয়েছি, এই যে বিল পে, সেখানে যাবেন, যাওয়ার পরে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টস নাম্বার কপি করে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। এখানে নিয়ে এসে আপনারা এখানে পেস্ট করবেন। দেখুন হ্যাঁ এমডি মহিউদ্দিন 1362 টাকা করে প্রত্যেক মাসে উনি প্রিমিয়াম জমা দিচ্ছে। তো এভাবে করে আমরা আরেকটা দেখাই, যেমন ওনার নাম হচ্ছে রেজাউল করিম। তো ওনার অ্যাকাউন্টস নাম্বারটা আমরা কপি করলাম। দেখুন ওনাকে 8,300 টাকা অসুস্থ বাবদ খরচ দিয়েছে। তো ওনার অ্যাকাউন্টসটাও কিন্তু আমরা এখানে এখন দেখতে পারবো। এই যে দেখুন রেজাউল করিম 24,001 টাকা করে উনি জমা দিচ্ছে। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা গ্রাহকের অ্যাকাউন্টস আপনারা এভাবে চেক করতে পারবেন। এরপর আসুন এই যে সারেন্ডার দাবি, অর্থাৎ যারা ভেঙে নিয়েছে, আমাদের এখানে 3 বছর পরে ভেঙে নেওয়ার সিস্টেম আছে। তো এরকম কয়জন এই মাসে অলরেডি ভেঙে নিয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সারেন্ডার দাবি, তো 947 জন অলরেডি এই মাসে ভেঙে নিয়েছে, যে তাদের টাকাগুলা দেখেন সেটেলমেন্ট করছে 1 দিনের ভিতরে, 1 দিনের ভিতরে, হ্যাঁ দেখেন 1 থেকে 7 দিনের ভিতরে থাকবে সবগুলো। এই যে দেখেন পেমেন্ট সব পেড। এইভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনার প্রত্যেকটা দাবি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সোনালী লাইফের প্রত্যেকটা সিস্টেম মানে অনলাইনে দেওয়া আছে। এখান থেকে আপনারা সোনালী লাইফের যেমন হোম পেজ থেকে আপনারা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ এখানে কোম্পানির তথ্য আছে, এরপর কোম্পানি যে সরিয়া বোর্ডের চেয়ারম্যান কারা ওইটা আছে, হ্যাঁ এরপর ক্লেম সমূহ, হ্যাঁ এখানে এটা আছে, এরপর সেবা আছে, ঠিক আছে, অফিসের তথ্য আছে, বাংলাদেশে কোথায় কোন জেলায় কোন থানায় অফিস আছে, প্রত্যেকটা অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে। তো যাই হোক, তো আপনারা প্রত্যেকে দেখতে পেয়েছেন যে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যেগুলো আপনাদেরকে ভোটে দেখিয়েছি এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমি সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন আমরা আলোচনা করব যে দেখেন আমাদের কোম্পানিটা কিন্তু একদম স্বচ্ছ, সবকিছু আইনের মতো পরিষ্কার অনলাইনে দেওয়া আছে। তো সোনালী লাইফে আপনারা কি কি ডিফিউজ করতে পারবেন এবং ডিফিউজ করলে কি কি সুবিধা পাবেন, তো এই সুবিধাগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। আমি ভোটটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের এখানে অনেক ধরনের ডিপিএস আছে, আমরা দুইটা ডিপিএস নিয়ে আলোচনা করব। এডুকেশন ডিপিএস অর্থাৎ শিক্ষা ডিপিএস, হ্যাঁ শিক্ষা ডিপিএস, হেলথ ডিপিএস, হ্যাঁ এভাবে অনেকগুলো ডিপিএস আছে। তো এই দুইটা ডিপিএস সবার জন্য জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এই দুইটা ডিপিএস নিয়ে আলোচনা করবো। একবারে একই সিস্টেম, একটু চেঞ্জ আর কি। তো এডুকেশন ডিপিএস অর্থাৎ শিক্ষা ডিপিএস, হ্যাঁ শিক্ষা ডিপিএসটা হচ্ছে সন্তানের জন্য। শিক্ষা ডিপিএস যদি আপনার করতে হয় তাহলে সন্তানের শিক্ষা ডিপিএস এর নমিনি হবে সবসময় সন্তান হবে নমিনি। সন্তানের বয়স 3 মাস থেকে 15 বছর হতে হবে, এর ভিতরে হলে শিক্ষা ডিপিএস করতে পারবে। সাপোজ
একজন ব্যক্তি যদি 5,000 টাকা করে 5,000 টাকা করে একটা ডিপিএস করে, তো সেক্ষেত্রে তার 12 মাসে অর্থাৎ 1 বছরে তার জমা হবে 60,000 টাকা। 60,000 টাকা তার জমা হবে। এটা 10 বছর মেয়াদ পর্যন্ত যদি সে চালায়, তাহলে এককালীন 10 বছরে তার জমা হবে 6 লক্ষ টাকা। 10 বছরে তার জমা হবে 6 লক্ষ টাকা। এটা সে মেয়াদ শেষে এককালীন পাবে 11 লক্ষ প্লাস মাইনাস, যেটা আমাদের শরীর মোতাবেক, তো 11 লক্ষ টাকা বেশি হতে পারে, কমও হতে পারে। যেহেতু অন্যান্য দিকে যেভাবে দিয়ে আসছে সেটা ভিত্তি করে ধারণা দেওয়া হয়। তো এরকম একটা ডিপিএস কেউ যদি ব্যাংকে করে, যেমন কেউ যদি এরকম একটা ডিপিএস ব্যাংকে করে, 5,000 টাকা একটা ডিপিএস সে ব্যাংকে করলো, হচ্ছে সে যদি মৃত্যুবরণ করে, মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে তার নমিনি কত টাকা পাবে? তার নমিনি পাবে মাত্র 5,000 টাকা। মানে যে টাকাটা জমা হয়েছে সেই টাকাটা পাবে শুধু। তাও ব্যাংক ব্যাড কাটে, ব্যাড কাটে বাকিটা তার নমিনিকে দেওয়া হবে। এই 5,000 টাকার ডিপিএসটা যদি ইন্স্যুরেন্সে করে, তাহলে সে কি সুবিধা পাবে? সে যদি 5,000 টাকা ডিপিএসটা ইন্স্যুরেন্সে করে, তাহলে তার 5,000 টাকা যদি জমা দিয়ে সে মৃত্যুবরণ করে, মারা যায়, তাহলে তার নমিনি পাবে 5 লক্ষ টাকা। তার নমিনি পাবে 5 লক্ষ টাকা। এটা তাকে একসাথে দিবে না, সে যেভাবে করে 5,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে জমা দিত, ওই টাকা সেম ভাবে তাকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে উপবৃত্তি দিবে। প্রত্যেক মাসে মাসে উপবৃত্তি দিবে 5,000 টাকা করে। 5,000 টাকা করে উপবৃত্তি দিবে। এবং এই যে 5,000 টাকা করে উনি যদি বেঁচে থাকতো, তাহলে কিন্তু এই 5,000 টাকা করে ডিপিএসটা কিন্তু চালাইতো 10 বছর পর্যন্ত। তো ওনার গার্ডিয়ান তখন কিন্তু ওই সন্তানের গার্ডিয়ান তখন কিন্তু কোম্পানি হয়ে যাবে। কোম্পানি 5,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে ওই সন্তানের জন্য টাকাটা জমা দিয়ে যাবে। অর্থাৎ 10 বছর পর্যন্ত এই টাকাটা জমা দিবে। 10 বছর পরে সে এককালীন আবার 11 লক্ষ টাকা, 11 লক্ষ টাকাটা 11 লক্ষ প্লাস মাইনাস এই পুরো টাকাটা তাকে সন্তানকে উচ্চ শিক্ষার জন্য দিবে। উচ্চ শিক্ষার জন্য দিবে। তো এখানে বলতে পারেন যে এই 5 লক্ষ টাকা একসাথে কেন দিবে না? যদি তার বাবা মারা যায়, যদি তার মাকে 5 লক্ষ টাকা একসাথে দেয়, তখন হয়তো সে একসাথে খরচ করে ফেলতে পারে। যদি শিক্ষা ডিপিএস সন্তানের পড়াশোনার জন্য, তাহলে কিন্তু পড়াশোনাটা হবে না। এই জন্য প্রত্যেক মাসে মাসে তাকে প্রবৃত্তি দিবে এবং 5,000 টাকা করে কোম্পানিটা চালিয়ে যাবে। এককালীন মেয়াদ শেষে তাকে আবার সে লাভ সহ করে টাকাটা উচ্চ শিক্ষার জন্য সন্তানকে দেওয়া হবে। তাহলে দেখেন, শিক্ষা ডিপিএস এর দুটো সুবিধা। প্রথম নম্বর সুবিধা হলো তার পিতা যদি মারা যায়, তাহলে সে শিক্ষা উপবৃত্তি পাবে প্রত্যেক মাসে মাসে। 2 নম্বর সুবিধা হলো এই ডিপিএসটা সে চালাই নেবে তার ভবিষ্যৎ, অর্থাৎ যত বছর মেয়াদে তার ডিপিএসটা করছে, ভবিষ্যতে তার একটা বাবা মায়ের পরিকল্পনা নিয়ে সন্তানকে বিদেশ দিবে বা মেয়ে হলে তাকে বিয়ে দিবে, এরকম একটা পরিকল্পনা নিয়ে করছে, সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ হচ্ছে। ঠিক আছে? তো এই যে দেখেন, আমরা জানি না যে আসলে আমরা কতদিন বাঁচবো। 10 বছর একটা ডিপিএস করে কি আমরা বলতে পারবো যে আমরা 10 বছর পর্যন্ত বেঁচে থাকবো? থাকবো না। থাকবো কিনা এটা আমরা শিওর দিতে পারবো না। যদি থাকি তো ভালো, ম্যাচ শেষ পর্যন্ত এটা চালাবো, ম্যাচ শেষে লাভ নিয়ে সন্তানের জন্য যা করার আপনি করতে পারবেন। আর ভাগ্যবশত যদি এর আগেই যদি আপনার মৃত্যু হয়, তাহলেও কিন্তু আপনার সোনামণি যারা আছে তাদের পড়াশোনা চলবে এবং তাদের যে লক্ষ্য আপনি নির্ধারণ করছেন সেটাও কিন্তু তাদের হয়ে যাচ্ছে। তাহলে আপনার অনুপস্থিতিতেও তারা কিন্তু
আপনার সন্তানটা কিন্তু পড়াশোনা বন্ধ হবে না, পড়াশোনা চলবে, খুব ভালোভাবে মোটামুটি চলতে পারবে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা ডিপিএস করা আমি মনে করি বাধ্যতামূলক, সরকার অলরেডি বাধ্যতামূলক করে দিচ্ছে। তো আসলে আমরা আরেকটা ডিপিএস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হেলথ ডিপিএস অর্থাৎ স্বাস্থ্য ডিপিএস। এই স্বাস্থ্য ডিপিএসটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। স্বাস্থ্য ডিপিএসটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। তো স্বাস্থ্য ডিপিএস এর যে সুযোগ সুবিধাগুলো, স্বাস্থ্য ডিপিএস এর সুবিধা হচ্ছে 25টি বড় বড় রোগ, হ্যাঁ, বড় রোগে আক্রান্ত হলে, 25টি বড় রোগে আক্রান্ত হলে তার জন্য কোম্পানির পক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বাজার থাকবে। হ্যাঁ, কোম্পানি এই রোগগুলো ধরা পড়লে, যে রোগগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই 25টি রোগ, যে এই 25টি রোগ, এই 25টি রোগ হইলে দেখা যায় মানুষ বাড়ি গাড়ি, হ্যাঁ, অনেক কিছু বিক্রি করে চিকিৎসা করতে হয়, তারপরেও কিন্তু বাঁচার সম্ভাবনা থাকে না। তো এই ধরনের রোগে যদি আক্রান্ত হয় তাহলে কোম্পানি হচ্ছে তাদেরকে এই সাপোর্টটা দিবে। হ্যাঁ, একসাথে টাকাটা দিয়ে তারা হচ্ছে চিকিৎসা করে নেবে। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট। যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 75,000 টাকা, সর্বোচ্চ 75,000 টাকা দিবে বারবার, অর্থাৎ যতবার অ্যাক্সিডেন্ট করবে ততবারই দিবে। এখন কেউ অ্যাক্সিডেন্ট করছে, তার খরচ হয়েছে 1 লক্ষ টাকা, কোম্পানি দিবে 75,000 টাকা। কেউ অ্যাক্সিডেন্ট করছে, তার খরচ হয়েছে 5,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা 10,000 টাকাই দিবে। হ্যাঁ, যা খরচ হয়েছে তা দিবে সর্বোচ্চ 75 পর্যন্ত। এরপর গ্রাহক যদি নরমাল মৃত্যু হয়, গ্রাহক যদি নরমাল মৃত্যু হয় তাহলে নমিনি পাবে 5 লক্ষ টাকা। হ্যাঁ, বিমা অঙ্কের 100%, 5 লক্ষ টাকা নমিনি পাবে। এটা 1 থেকে 7 দিনের ভিতরে পাবে, 1 থেকে 7 দিন। যদি গ্রাহক মারা যায়, নরমাল মৃত্যু হয়, তাহলে নমিনি পাবে 5 লক্ষ টাকা। অর্থাৎ 5 লক্ষ টাকা কিভাবে বিমা অঙ্কের 100%, সেই জন্য 5,000 টাকা করে আমি আপনাদেরকে প্ল্যানটা দেখাচ্ছি। হ্যাঁ, তার যদি বিমা অঙ্ক হয় 1 লক্ষ টাকা, অর্থাৎ 1,000 টাকা করে যদি জমা দেয় তাহলে সে পাবে 1 লক্ষ টাকা। যদি 2,000 টাকা করে জমা দেয় তাহলে পাবে 2 লক্ষ টাকা। হ্যাঁ, 3,000 হলে 3 লক্ষ, এভাবে করে যার বিমা অঙ্ক যত টাকা থাকবে সে তত টাকাই পাবে। যেহেতু 5,000 টাকা করে দেখাচ্ছি, তাহলে 5,000 প্ল্যানটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি 5 লক্ষ টাকা পাবে 1 থেকে 7 দিনের ভিতরে। যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাহলে তার নমিনি পাবে বিমা অঙ্ক ডাবল, অর্থাৎ 10 লক্ষ টাকা সে পাবে। হ্যাঁ, এবার বিমা অঙ্ক যত থাকে তার ডাবল পাবে। এটা 1 থেকে 7 দিনের ভিতরে তার নমিনিকে দিয়ে দেওয়া হবে। এরপর 3 বছর পর থেকে, 3 বছর পর থেকে গ্রাহক চাইলে তার জমাকৃত টাকা থেকে 80% লোন নিতে পারবে। বিষয়টা হচ্ছে একজন গ্রাহক টাকা জমা দিচ্ছে, 3-4 বছর 5 বছর টাকা জমা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই সময় তার একটা ঘর করতেছে, একটা গাড়ি দিচ্ছে, বা ছেলেকে বিদেশ পাঠাচ্ছে, তার টাকার প্রয়োজন। তো ওই সময় সে চাইলে তার টাকা থেকে 80% লোন নিতে পারবে, নো ইন্টারেস্ট, মানে কোনো ধরনের অতিরিক্ত চার্জ কাটবে না। ঠিক আছে, তো এই টাকাটা দেখা যায় অন্য জায়গা থেকে লোন নিলে কিন্তু সে সুদ দিতে হবে, মুনাফা দিতে হবে, কিন্তু তার ডিপিএস থেকে সে যদি নাই তাহলে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। এরপর সোনালীতে 600টি আউটলেট থেকে, হ্যাঁ, 600টি আউটলেট আছে সোনালীতে, 600টি আউটলেট থেকে 10 থেকে, হ্যাঁ, 10% থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট, ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, 600টি আউটলেট থেকে 10 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। এই যে কার্ডটা শো করালে প্রত্যেকের এভাবে একটা কার্ড থাকবে, 3 লক্ষ টাকা বিমা অঙ্ক যাতে সর্বনিম্ন থাকবে, তাদের হচ্ছে
এভাবে একটা কার্ড থাকবে, আমি কার্ডটা দেখাচ্ছি। ভিসা কার্ড। এই ভিসা কার্ডটা শো করাইলে তার হচ্ছে এই 10 থেকে 50% পর্যন্ত সে ডিসকাউন্ট পাবে। তো আমাদের আউটলেট গুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, আউটলেট গুলো ওয়েবসাইটে দেওয়া আছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কোম্পানির 600টি আউটলেট আছে, ওই আউটলেট গুলো থেকে তারা এই কার্ড শো করলে, যে কার্ডটা আমি দেখিয়েছি, কার্ড শো করলে তারা হচ্ছে 10 থেকে 50% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, যেখানে সার্ভিস, প্রোডাক্ট, রাইট, এই যে এইভাবে আমাদের 600টি আউটলেট, হাসপাতাল, রেস্টুরেন্ট, হ্যাঁ, যেমন ইবনে সিনাতে কার্ডটি শো করলে ওষুধ নিলে 35% ডিসকাউন্ট। এরপরে যে দেখেন, হ্যাঁ, এই হাসপাতালগুলো যেমন ইসলামী ব্যাংক হসপিটাল 40% ডিসকাউন্ট। এভাবে আপনার ওয়েবসাইট থেকে আমাদের হচ্ছে আউটলেটগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে জমি, যে আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে, এরপর দোকানে আমরা যে ট্যাক্স দিয়ে থাকি, অথবা টিভি সার্টিফিকেট দিয়ে ট্যাক্স দিয়ে থাকি। তো আপনাদের সময়টা যদি যে অ্যাকাউন্টস থাকে, ওই অ্যাকাউন্টস সার্টিফিকেট যদি শো করেন, তাহলে আপনাদের ট্যাক্স মানে 15% ট্যাক্স মওকুফ। 15% আপনাদের ট্যাক্স মওকুফ থাকবে। 15% ট্যাক্স মওকুফ। এই সার্টিফিকেটটা শো করেন অ্যাকাউন্টসে, প্রত্যেকের সাথে সার্টিফিকেট থাকবে। তো এখানে শিখতে ডিটেইলস সময় শুধুমাত্র মানে টাকাটা একসাথে দিবে না, প্রত্যেক মাস উপবৃত্তি দিবে। আর অন্যান্য সকল ডিটেইলস মানে গ্রাহক মারা গেলে নমিনিকে 1 থেকে 7 দিনের ভিতরে তাদের পুরো টাকাটা পরিশোধ করে দেবে। তো এই জন্য আমাদের প্রত্যেকের জন্য স্বাস্থ্য ডিটেইলসটা প্রয়োজন, যাদের 18 থেকে পুরুষের 18 থেকে 55 বছর আর নারীদের 18 থেকে 52 বছর, তারা এই স্বাস্থ্য ডিটেইলসটা করতে পারবে। এবং বড় বড় প্রচেষ্টা যে রোগগুলো হইলে আমরা দেখা যায় নিজের ব্যক্তিগত টাকা থাকে না, বিভিন্ন জায়গায় ধার নিতে হয়, অনেক কিছু বিক্রি করতে হয়। হ্যাঁ, এটা থেকে আপনি সুরক্ষা থাকবেন, নিশ্চিন্ত থাকবেন। এরপর অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু বলে আসে না। হ্যাঁ, তো আমরা কিন্তু সবাই রাস্তাঘাটে চলাফেরা করি। তো দেখা যায় যদি আপনার স্বাস্থ্য ডিটেইলসটা করা থাকে, তাহলে অ্যাক্সিডেন্টের এই সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা মনে করেন অ্যাক্সিডেন্ট আপনি হবেন না, এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, হইতেই পারে, স্বাভাবিক, এটা দুর্ঘটনা বলে আসে না। একটা গাড়ির সাথে অতিরিক্ত একটা চাকা রাখে কেন? সে যাতে করে একটা চাকা যদি নষ্ট হয়ে যায়, বাড়তি যে চাকাটা আছে ওই চাকা দিয়ে যাতে করে তার গন্তব্যে পৌঁছাইতে পারে। ওই সময়ের জন্য অন্তত এই সাপোর্টটা যদি থাকে ওই মুহূর্তে, এটা অনেক বড় একটা অপরচুনিটি। নরমাল মৃত্যু হলে দেখা যায় তার মৃত্যুর পরে তার পরিবারটা পুরোই কিন্তু একদম নিঃস্ব হয়ে যায়, মানুষের কাছে হাত পাততে হয়। কিন্তু যখন তার মানে একটা ডিটেইলস করা থাকবে, এককালীন একটা টাকা যদি তারা পায়, এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে মোটামুটি তারা চলতে পারবে। ঠিক আছে, এবার 3 বছর পর থেকে এখানে টাকা নেওয়ার সুবিধা আছে। তো আমি সবাইকে বলবো যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আপনারা ডিটেইলস করুন, ইনশাআল্লাহ অনেক আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। নিজের টাকা নিজে জমা দেবেন, নিজের অ্যাকাউন্টস নিজে পরিচালনা করবেন, এবং এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। প্রত্যেককে ধন্যবাদ সোনালীর সাথে থাকার জন্য। সোনালী জীবন সুখী জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।